আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আজকে পাতাকপির পাকোড়া বানাবো। তার জন্য পাতাকপি নিয়ে নিছি, লবণ দিয়ে খুব ভালোভাবে কেচলে নিচ্ছি। আমার ভিডিওটা দেখা যারা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আমার সাথে প্রতিনিয়ত আছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাতাকপিগুলো আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নরম করে নিছি। নরমকে করে তারপরে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাটা আমি বেশি করে দিয়েছি। আর কাঁচামরিচ আমি একবার দুটা তিনটা কাঁচামরিচ দিয়েছি, তিনটা না দুটা কাঁচামরিচ দিয়েছি আমি, যেহেতু আমার ছেলে খাবে তার জন্য জালটা আমি কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো খুবই মজাদার একটা খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলাকে আমি খুব ভালোভাবে আবার কিছুক্ষণ মাখিয়ে নিব। পাকোড়াগুলা মশমশা হওয়ার জন্য আমি এই জায়গায় দিয়ে দিছি চালের গুঁড়িটি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর চালের গুঁড়ি দিলে তো এক হবে না, আঠালো হবে না, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ ময়দা। তো আটা বা ময়দা একটা দিলেই হবে, এটা দিতেই হবে। আর চালের গুঁড়িটা অপশনাল, চালের গুঁড়িটা দিলে একটু মশমশা হবে, এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু আটা বা ময়দা এটা দিতে হবে। আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। তো এইভাবে যারা এখনও খান নাই অবশ্যই খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে পাতাকপির পাকোড়া। তো আমি অনেকগুলো বানিয়েছিলাম, আমার ছেলের বাবা, আমি খেয়েছি সস দিয়ে, অনেক অনেক ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপরে আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এই যে আমার এটা এরকম আটালো হয়েছে। তারপরে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিছি, দিয়ে আমি পাতাকপির পাকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো খুব অল্প সময়ে কুরকুরে মুড়মুড়ে মুচমুচে পাকোড়া আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। পাকোড়াগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মানে হালকা জাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন জড়িয়ে নিচ্ছি পাকোড়াগুলো। তো আমি একটু কড়া করে ভেজেছি, আমার কাছে কড়াটা খেতে ভালো লাগে, তো একটু কড়া করেই ভেজেছি। আপনারা চাইলে আরেকটু হালকা করতে পারেন। তারপরে একবার দিয়ে উঠিয়ে দিছি, তারপরে কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি যেগুলো ছিল। তো মোট আমি 3বার দিয়েছি। তো সবটুকু ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে, আপনারা স্কিপ করে করে দেখবেন, তার জন্য সবটা ভিডিও দেখাই নেই। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো স্প্যাম কমেন্টগুলো কেউ করবেন না, আপনাদের কাছে এটা আমার অনুরোধ, সবসময় আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। আর আমার পাকোড়া কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে। তো কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও অনেক ভালো লেগেছিল। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো এখানে শেষ করব ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।